প্রাইমারি 8 পাস 2022-23 যারা এরকম ভাবছেন ডিপ্রেশনে চলে যাচ্ছি আর চাকরি করেও কি হবে যদি ভবিষ্যতে চাকরি চলে যায় বা চাকরি চলে যাবে না তো ভবিষ্যতে। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যদিও এই বিষয় নিয়ে আমি একটা দুটো ভিডিও করেছি, এটা সম্ভবত আমার 3 নম্বর ভিডিও, তাও এই প্রশ্নটা বারবার পাচ্ছি, তাই আমি আবার বলছি, আবার ভিডিও করে বলছি। প্রাইমারি 8 পাস 2022-23 যারা রয়েছেন এবং এই চিন্তাটা করছেন, এই কথাটা বলছেন যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কারণ কি বলবো, যে চাকরিটা পেয়েও আদৌ থাকবে তো ভবিষ্যতে, চলে যাবে না তো চাকরিটা। এত কিছু হওয়ার পরেও আপনাদের কাছে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও যারা এই প্রশ্নটা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। ঠিক আছে, তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন, কারণ না হলে কিছু বুঝতে পারবেন না। আর প্রাইমারি 8 পাস 2022-23 ব্যতীত যদি অন্য কেউ হন তাহলে না দেখলেও চলবে, দেখতে পারেন, না দেখলেও কোনো বিশেষ ক্ষতি নেই, কারণ আপনাদের হয়তো খুব একটা কাজে লাগবে না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো দেখুন, সবার প্রথমে বলি, যারা এরকম বলছেন ডিপ্রেশন চলে যাচ্ছি, চিন্তা হচ্ছে খুব, একদম চিন্তা করবেন না, একদম ডিপ্রেশনে যাবেন না, একদম চিন্তা করবেন না কোনো কিছু। কারণটা কি আপনি বলবেন, আমার তো চিন্তা তো হবেই, স্বাভাবিক হওয়াটাই। যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকার চেষ্টা করেন, বরং চিন্তা করবেনই না, কারণ সবার প্রধান কারণটা হলো চিন্তা করলেই কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশন আসছে না, তাড়াতাড়ি চাকরিটা হচ্ছে না। বরং আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কী হবে, আপনি এখন যে কাজটা করছেন বর্তমানে নিশ্চয়ই অন্য কিছু করছেন, যাদের অন্তত 30-এর উপরে পড়ে গেছে বয়স বা 35-এর উপরে, ওনারাই বেশি চিন্তা করছেন। 30-এর নিচে হলেও চিন্তা হচ্ছে, এমন নয় যে 30-এর নিচে তাদের চিন্তা নেই। আমাদের যেমন আমার 26 বছর, অনেকের 25 রয়েছে, কারো 26 রয়েছে, কারো 28 রয়েছে, প্রত্যেকেরই চিন্তা হওয়ার কথা স্বাভাবিক, কিন্তু চিন্তা করা চলবে না। ঠিক আছে, সেটা আপনি কি বলবো, অন্য কিছু কাজের মাধ্যমে ব্যস্ত থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার পছন্দের গান শুনি, সবসময় শান্ত থাকার চেষ্টা করুন, একদম চিন্তা করবেন না। কারণ চিন্তা করলেই চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে না, নোটিফিকেশন তাড়াতাড়ি দিয়ে দেবে না। নোটিফিকেশন ওবিসি মহলে নিষ্পত্তি হওয়ার পর জুলাই মাসের পরে আসার কথা, জুলাই মাসের পরে আসবে, সেটা জুলাই আসতে পারে, আগস্টে আসতে পারে, সেপ্টেম্বরে আসতে পারে, যখনই আসুক আপনি এখন যে কাজটা করছেন মন দিয়ে করুন। বেসরকারি সংস্থা হতে পারে, কোনো অন্য টিউশন পড়ানো হতে পারে, অন্য ব্যবসা হতে পারে, আপনার দোকান থাকতে পারে, যে কোনোভাবে টাকা রোজগার করতেই পারেন, করুন, সেটা খুবই জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই টাকার প্রয়োজন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বলে রাখি। আর কেন চিন্তা করবেন না, আমি বললাম যে চিন্তা করলেই আপনার তাড়াতাড়ি নোটিফিকেশনটা দিবে না, যে আপনি চিন্তা করছেন সেটা দেখে আপনার মতো অনেকেই করছে, প্রশ্নটা হয়তো দু একজন করছে যে ডিপ্রেশন চলে যাচ্ছি, চিন্তা হচ্ছে। এই প্রশ্নটা অনেকেরই, পশ্চিমবঙ্গে যারা টেট পাস করেছে 22-23, কারণ 2 বছর নোটিফিকেশন আসেনি। জুলাই মাসে নিষ্পত্তি হওয়ার পর যখন আসবে অভিসমাল নিষ্পত্তির পর, তখন প্রায় 2.5 বছর হয়ে যাবে, কিন্তু আমরা অপেক্ষা করছি প্রায় 7-8 বছর ধরে, কারণ 17 সালের পরে কিন্তু আর নতুনভাবে পরীক্ষা হয়নি। 17 সালের ফর্ম ফিল আপের পর 21 সালে পরীক্ষা হয়েছিল, তারপর 22-এর টেটটা হয়েছে। তো আমরা 7-8 বছর প্রায় নিয়োগই হয়নি, নতুন নিয়োগ যদি বলি। তো সেক্ষেত্রে 17 সালের নিয়োগটা 24 সালে হয়েছে। তো অনেকেই অনেক বছর অপেক্ষা করছেন, কেউ 7 বছর, 8 বছর, কারো 10 বছর, আমি অপেক্ষা করছি প্রায় 2.5 বছর। ঠিক আছে, তো প্রত্যেকের চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু চিন্তা করা চলবে না। ঠিক আছে, যতটা সম্ভব চিন্তামুক্ত থাকতে হবে এবং এই সমস্ত নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি যে কাজটা এখন করছেন, যেই সংস্থায়, বেসরকারি সংস্থায় কোনো ব্যবসা রয়েছে আপনার, যে কোনোভাবে টাকা রোজগার করছেন সৎভাবে, সেটা মন দিয়ে করুন। আর সবসময় শান্ত থাকার চেষ্টা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, যে জুলাই মাসে ওবিসি মহলে নিষ্পত্তি হওয়ার পরেই নোটিফিকেশনটা আসবে, এরকমই ভাবুন। আর এগুলো একদম ভাবতে যাবেন না কবে কবে নোটিফিকেশন দিবে, আদৌ দিবে কি, দিলে কত দিবে, কতজন পরীক্ষা দিতে যাবে, কতজন ইন্টারভিউ দিতে যাবে, শূন্যপদ কত দিবে, আর কেমন প্রশ্ন করবে, কী হবে, এইসব চাকরি পাবো তো, পেয়ে গেলেও কী লাভ। লোকে এখন বলছে কিরে 26,000 চাকরি বাতিল করলে, এসএসসির 16 সালের নিয়োগ, তো প্রাইমারির তো বাতিল হয়ে যেতে পারি। সেজন্য আমি আগের ভিডিওতেও বলেছি, অনেক আগের 2-3টে ভিডিওতে, 2টা ভিডিওতে সম্ভবত বলেছি, আমার থাম্বনেলে লেখা আছে, যারা দেখেনি দেখে নেবেন, যে ভালো করে বলা আছে, আমি আবার একবার বলে দিচ্ছি। আমাদের স্বচ্ছ টেট 22 টেট, আমাদের কাছে ওএমআর সিট রয়েছে, ওএমআর কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তাই আমাদের চাকরিটা কোনোভাবেই যাচ্ছে না। একবার চাকরি পেয়ে গেলে কবে পাবো সেটাই বড় কথা, যে কবে নিয়োগটা হবে, 1 বছর পরে, 2 বছর পরে, সেটা আমরা কেউ জানি না, ভগবান জানেন, পরশুরাম জানেন, কিন্তু একবার পেয়ে গেলে চাকরিটা যাবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কেন নিশ্চিত করে বলতে পারি, দেখুন ওএমআর সিট রয়েছে, ওএমআর কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, টেট সার্টিফিকেট রয়েছে, সমস্ত প্রমাণপত্র রয়েছে, তাই আমাদের স্বচ্ছভাবে নিয়োগটা হবে, স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, স্বচ্ছভাবে ইন্টারভিউ হবে, নিয়োগও হবে। তাই একদম 2022-23 টেট পাস যারা রয়েছেন, একদম চিন্তা করবেন না। আপনারা যদি টেট পাসের পরেও চিন্তা করেন, আমাদের কাছে প্রত্যেকটা জিনিস, তথ্য থাকা সত্ত্বেও, প্রমাণপত্র, ওএমআর সিট, মার্কশিট, সার্টিফিকেট, এমনকি কোশ্চেন পেপার, প্রত্যেকটা জিনিস দিয়েছে, ইন্টারভিউ হবে স্বচ্ছভাবে, পরীক্ষা হচ্ছে স্বচ্ছভাবে, নিয়োগ হবে স্বচ্ছভাবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা টেট দিবে, যারা বর্তমানে ডিএলএড করছে, আগের বছর ডিএলএড কমপ্লিট হয়েছে, ভবিষ্যতে ডিএলএড করে প্রাথমিক শিক্ষক হবেন, এমন তো নয় যে প্রাথমিক শিক্ষকতা এখানে শেষ, প্রাথমিক শিক্ষক তো পরবর্তী ক্ষেত্রে হবেই, পরপর হয়ে যাবে, এটাই তো শেষ নয়, অনেক শিক্ষক অবসর হবেন। এমনকি আমরাও যখন চাকরি পাবো, আমরাও তো অবসর হয়ে যাবো একটা সময়, তো ভবিষ্যতে তো অনেকেই শিক্ষক হবেন।
তো ওনাদের শিক্ষকতার প্রতি বিশ্বাসটা কী থাকবে, ওনাদের শিক্ষকতার প্রতি ভরসাটা কী থাকবে, কী আশায় ওরা শিক্ষকতা করবেন। আমাদের কাছে এত তথ্য থাকা সত্ত্বেও 22 স্টেট পাস যারা বলেন ডিপ্রেশন চলে যাচ্ছি, দেখুন হ্যাঁ, যাদের বয়স 35 পেরিয়ে যাচ্ছে বা 30 পেরিয়ে গেছে, একটু অবশ্যই চিন্তার, কিন্তু চিন্তা করলেও আর তাড়াতাড়ি নিয়োগটা হবে না বা তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে না। তাই কোনো রকম কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি যত শান্ত থাকবেন, যত ধৈর্য ধরে থাকবেন, যত দেরি করেই হোক, সেটা 6 মাস পরে হোক, 7 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, সেটা তো আমাদের কন্ট্রোলে নেই, আমাদের নিয়ন্ত্রণে নেই। যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো ভেবে কোনো লাভ নেই, ঠিক আছে? যে আমি ভিডিও করেছি, এটাতে কে ভুলভাল কমেন্ট করবে, কে কী বলবে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি আমার নিজস্ব কিছু মতামত দিলাম, সেখানে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা কিছু আমার করার নেই। আমি নিজস্ব মতামত দিলাম, আমি বরং আপনাদেরকে সবসময় পজিটিভ থাকতে বলি, শান্ত থাকতে বলি, ধৈর্য ধরে থাকতে বলি। তো সেটা শুনে যদি কেউ খারাপ বললে বলবে। সেরকমই আপনাদের কন্ট্রোলে এটা নেই যে কত শূন্যপদ দেবে, কবে হবে ইন্টারভিউটা, কবে নিয়োগটা হবে, কবে কাউন্সেলিং হবে, কবে আপনি স্কুলে গিয়ে জয়েন করবেন, কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, কত শূন্যপদ দেবে, এগুলো কোনোটাই হাতে নেই। এগুলো পর্ষদই জানেন, ভগবানই বলতে পারেন, যদি বলার কথা বলি। তো এগুলো নিয়ে না ভেবে যেগুলো রয়েছে ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিন। 10 নম্বরের ইন্টারভিউকে অবহেলা করবেন না। আর এটা কখনোই বলতে যাবেন না ডিপ্রেশন চলে যাচ্ছি, চিন্তা হচ্ছে, এইসব করতে যাবেন না। আপনার কাছে সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও যদি আপনি চিন্তা করেন ডিপ্রেশন চলে যান, তাহলে যারা বর্তমানে ডিএড করছে, এখনও টেট পাসই করেন, তাদের কবে টেট পরীক্ষা হবে, 24-এর টেটটা পেয়েছে 25 চলে গেলো। যারা 24-এর টেটটাকে টার্গেট করেছিল তাদের তো পেঁচিয়ে 25 চলে এলো। তারাও তো তাহলে ভাবতে শুরু করে আমাদের 25 হবে তো আদৌ, যদি হয় আমাদের কবে আবার রেজাল্ট দিবে, আমাদের 23-এর এখন রেজাল্টই দেয়নি, তাহলে ভাবুন 23 সালের। তাহলে একদম চিন্তা করবেন না। 22 যারা টেট রয়েছেন, 23 টেটও অবশ্যই রেজাল্ট দিবে, তারপর নোটিফিকেশন আসবে, নিয়োগ হবে, সব কিছুই হবে।